প্যাট কামিন্স কিংবা হ্যাজেলউডরা বাউন্সারে কাবু করতে চাইলেই আপারকাট পুল শটে পাল্টা জবাব দেবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। সময়ের আগে গিয়েই যেন ভাবার সামর্থ্যটা রাখেন মিস্টার ডিপেন্ডেবল। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে নামার আর ২৪ ঘন্টাও বাকি নেই। ব্যাট হাতে শেষ মুহূর্তের অনুশীলনটা সারছেন মুশফিকুর রহিমরা। এমন সময় নেটে দেখা গেল মুশফিক প্র্যাকটিস করছেন আপারকাট এবং পুল শট। বলার অপেক্ষা রাখে না, অজি পেসারদের মরণঘাতী বাউন্সারগুলোকে কিভাবে বাউন্ডারি ছাড়া করা যায় সেদিকে মনোযোগ দিয়েই নিজের ব্যাটিং প্ল্যানিংটা সাজাচ্ছেন মুশফিক। ডারউইনে নেট প্র্যাকটিসে ব্যাট হাতে নেমেছেন লিটন কুমার দাস। বাংলাদেশি সমর্থকদের জন্য স্বস্তির খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না লিটন দাস। এরপর ইনজুরি কাটিয়ে দ্রুতই যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাথে। ব্যাট হাতে অনুশীলনটাও করছেন রিদমিক ওয়েতেই। লোয়ার মিডল অর্ডারে লিটনের ব্যাটিংয়ের উপর বাংলাদেশ দল কতটা নির্ভর করে সেটা জানা আছে লিটন দাসের। তাই তো নিজেকে প্রস্তুত করছেন ঠিক সেভাবেই, যেন দলের চাহিদা মেটানো ব্যাটিংটা করতে পারেন। শুধুই কি তাই, ব্যাটিং অনুশীলন করার আগে লিটনকে উইকেট কিপিং অনুশীলনটাও করতে দেখা গেছে। বলার অপেক্ষা রাখে না, প্রথম টেস্টের একাদশে লিটন সুযোগ পেলে উইকেটের পেছনেও দেখা যাবে তাকেই। হাসান মাহমুদের গুড লেন্থের বলে বিড হয়েছেন সৌম্য সরকার। মূলত হাসানের সুইংয়েই পরাস্ত হয়েছেন তিনি। হাসান মাহমুদের সাম্প্রতিক পারফরমেন্স বলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটাতে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন তিনি। দুদিকেই বল সুইং করানোর দক্ষতা রাখেন হাসান। সেই সাথে সাম্প্রতিক সময়ে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতাটাও কাজে লাগাতে পারবেন বেশ। সবকিছু মিলিয়ে নতুন বল হাতে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন হাসান মাহমুদ। বিপাকে ফেলতে পারেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।